এক্ষণে সংবাদ দিতে হবে পিতাকে। মাতা দেবগণ নিশ্চয়ই এতক্ষণে গঙ্গা স্নান সেরে ব্রহ্মলোকে পৌঁছে গেছেন। হে মহেশ্বর, হে পিতা, আমি সংবাদ এনেছি যোগিনী রাজ্য থেকে। কি সংবাদ দেবশ্রী? কেমন দেখলেন প্রভুকে? যোগিনীদের আজকের উৎসব সফল হলে প্রভু চিরকালের জন্য তাদের নিকটই বাধা থাকবেন। আর প্রভু স্বর্গলোকে কখনোই প্রত্যাবর্তন করতে পারবেন না। না, এ হতে পারে না। আমি কিছুতেই এমন হতে দেব না। এই আশঙ্কাই আমি করছিলাম পুত্রী। গত জন্মে এই যোগিনীরা নারায়ণকে কামনা করে নিজেদের আহুতি দিয়েছিল, তাই তারা নারায়ণকে মায়ার বন্ধনে বাঁধতে পেরেছে। আমার ধারণা আগামী মায়াযজ্ঞে কোনো একজন যোগিনী আত্মনিবেদন করবে নিজেকে নারায়ণের পায়ে, আর তখনই নারায়ণ বাধ্য হবেন তাদের মনস্কামনা পূর্ণ করতে। আর তখনই না, আমি এটা হতে দেব না পিতা। যেভাবে হোক আমি প্রভুকে রক্ষা করব। আপনি উপায় বলুন। পিতা, পিতা, এ কি সর্বনাশ হলো? জগৎপালক ছাড়া সৃষ্টি চলবে কি করে? আপনি উপায় বলুন পিতা। আমি আবার ওই যোগিনী রাজ্যে যাব। হে দেবাদিদেব, আপনি তো জগতের সকল বিষ নিজ কণ্ঠে ধারণ করেছেন। আপনি কি পারেন না এই মায়া বিষ দূর করতে? দেবী মহালক্ষ্মী, আমি জগতের সমস্ত বিষ ধারণ করতে পারি, কারণ স্বয়ং আদি শক্তি আমার মাধ্যমে তা নিজে গ্রহণ করেন। নারায়ণের এই বিষ তোমাকেই ধারণ করতে হবে পুত্রী, আর সঙ্গীতের মাধ্যমে সেই বিষ নির্মূল করতে হবে। এই নাও আমার ডমরু। এই ডমরুর নিনাদে অনেক শক্তি। এর শব্দ তোমাকে মায়া শক্তি কাটাতে সাহায্য করবে মহালক্ষ্মী। মৃদঙ্গ আমি তোমায় দিলাম পুত্রী। এই মৃদঙ্গে তুমি তোমার হৃদয় সুর বাজিয়ে তোলো, তাতে নিশ্চয়ই নারায়ণ জেগে উঠবেন। আমার সাথে আমি গন্ধর্বদের নিয়ে যেতে চাই। আমায় অনুমতি দিন। কিন্তু গন্ধর্বগণ ওই স্থানে প্রবেশ করবে কি করে? তারাও যে যোগিনী মায়ায় আচ্ছন্ন হবে দেবী। আমি তা হতে দেব না দেবগুরু। গন্ধর্বদের আমি স্বয়ং রক্ষা করব। হে প্রভু, হে নারায়ণ, আমাদের পুজো তুমি স্বীকার করো।
আজ তোমার জন্যই আমাদের এই উৎসব। আমরা আমাদের ভক্তিরসে তোমার আরাধনা করব আজ প্রভু। তুমি প্রসন্ন হও। ওম নমো নারায়ণায়। ওম নমো নারায়ণায়। মহালক্ষ্মী আবার এসেছে। দাঁড়াও, ওদিকে কোথায় যাচ্ছ দেবী লক্ষ্মী? শুনলাম আজ নাকি এখানে ঘটা করে নারায়ণের পুজো করা হচ্ছে। আমরাও নারায়ণের একনিষ্ঠ ভক্ত, তাই ছুটে এলাম যোগিনীদের সঙ্গে একসাথে নারায়ণের আরাধনা করব বলে। সঙ্গীতও পরিবেশন করব আমরা। তোমার এই ছলনা এখানে চলবে না। যাও, ফিরে যাও। নারায়ণ এখন যোগিনীদের সম্পদ। এই যোগিনী রাজ্যে তিনি স্ব ইচ্ছায় ধরা দিয়েছেন। সেই বাধা তুমি কোনো মতেই কাটাতে পারবে না শ্রীলক্ষ্মী। তোমার এত ভয় কিসের ভগিনী? যোগিনীদের ভক্তিতে যদি এতই জোর থাকে তাহলে আমাদের বাধা দিচ্ছ কেন? শুনেছিলাম যোগিনীরা নাকি নারায়ণের জন্ম জন্মান্তরের ভক্ত। তাই যদি হয় তাহলে ভক্ত হয়ে ভক্তের সাথে অবিচার কি করে করতে পারে? এসব কথা বলে তুমি সকলকে বিভ্রান্ত করতে পারবে না। যাও, ফিরে যাও। ওদের আসতে দাও যোগিনী। প্রভু নারায়ণের পুজোয় ওদের অংশ নিতে দাও। এ কি বলছো তুমি? দেবী লক্ষ্মীকে তুমি জানো না? আমরা কাউকে ভয় পাই না। প্রভু নারায়ণ আমাদের। এসো দেবী, সঙ্গীত পরিবেশন করো যেমন তোমাদের ইচ্ছে। এ ভুল করো না যোগিনীগণ। এ ভুল নয়। আমাদের ভক্তি আর আমাদের মায়া বিদ্যার ওপর আমাদের পূর্ণ বিশ্বাস আছে, তাই কোনো ভয় নেই আমাদের। ওম নমো নারায়ণায়। ওম নমো নারায়ণায়। ওম নমো নারায়ণায়। প্রভু যদি অনুমতি দেন তাহলে এই উৎসবে আমি আপনাকে বাদ্য শোনাতে চাই। প্রভু, তার আগে গীতের মধ্যে দিয়ে আমরা আপনার ভজন করতে চাই। Sani rava magare sa, ni dha pa magare sani, ha ni re ga, re ga, re ga, re ga. Joy Devi joy ga re ga, re ga, re ga, re ga. Joy Devi joy ga re ga. Devi dilo sur, ki madhur, Devi dilo sur, ki madhur. Sani rava magare sa, re ga, re ga. Gama dani sare, sani dha magare sare ga, re ga, re ga. Joy Devi
তিষ্ঠ তিষ্ঠ তিষ্ঠ। অবশেষে তুমি স্বরূপে জাগ্রত হয়েছো প্রভু। তুমি মায়ার বাঁধন কাটিয়ে উঠেছো। হে জগৎপালক, আমি আজ ধন্য। আর এখানে থাকা ঠিক হবে না আমার। নারায়ণের ক্রোধ জাগ্রত হয়েছে। এ কি হলো প্রভু? তুমি হঠাৎ এত ক্ষুব্ধ হলে কেন? প্রভুর কাছে তোমরা এক্ষুনি ক্ষমা চাও, না হলে এই মায়া রাজ্য এক্ষুনি ধ্বংস হয়ে যাবে। তোমরা নিজেদের স্বার্থের জন্য জগৎপালককে বন্দি করে রেখেছিলে। খুব ভারী অন্যায় করেছো তোমরা। হে প্রভু, প্রভু শান্ত হও, প্রভু শান্ত হও। ক্ষমা করুন প্রভু, ক্ষমা করুন আপনার ভক্তদের। প্রভু, প্রভু ত্যাগ করো তোমার এই সংহার রূপ। ক্ষমা করো। এরা না জেনে অনেক বড় ভুল করে ফেলেছে। তুমি এদের ক্ষমা করো, ক্ষমা করো। যোগিনীগণ, জন্ম জন্মান্তর ধরে যে পুণ্য তোমরা সঞ্চয় করেছ, নিজেদের দোষে এই জন্মে সে পুণ্য তোমরা ক্ষয় করেছ। তোমাদের স্বর্গলাভ হতে পারত, কিন্তু তোমরা এই পাপে পাপিষ্ট হয়েছ। না প্রভু, এদের প্রতি তুমি কঠোর হও না। এরা তোমার ভক্ত। তাহলে তুমি এদের মুক্তির পথ দেখাও দেবী। তোমার প্রেম ও ভক্তির শিক্ষা দাও এদের। এরা যদি নিজেদের সংশোধন করতে পারে, তাহলেই আমি প্রসন্ন হব। আমরা আমাদের সংশোধন করতে চাই দেবী। আপনি আমাদের পথ দেখান, পথ দেখান আমাদের দেবী। প্রভুর হৃদয়ে তারাই স্থান পায় যারা চিরকাল নিজের কথা না ভেবে অন্যের কথা ভাবে, যারা সর্বজীবে করুণা করে, ভালোবাসে, যারা ধর্মপথে চালিত হয়, যারা নারায়ণকে পাওয়ার জন্য না, বিনা স্বার্থে তাকে ভক্তি করে। তোমরাও আজ থেকে এই পথেই চলো, মুক্তি পাবে। দেবী, আজ থেকে আমরা তোমার দেখানো পথেই চলবো। প্রভু আর তোমার দর্শন পেয়েছি আমরা, এই আমাদের পরম পাওয়া। দেবী, আজ আমাদের দয়া করো দেবী। প্রাণ ভরে তোমাদের যুগল রূপ দেখতে চাই আজ। দেখাও না। কৃপা করো দীন জনে দয়া করো বরষণ। লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী নারায়ণ।
এই হলো যোগিনী রাজ্যের সীমানা দেবী। দেবগণ আসা পর্যন্ত আমরা এখানেই তাদের প্রতীক্ষা করব। তারপর আমরা বৈকুণ্ঠে যাব। তোমার জন্য আজ এ জগৎ এক বড় বিপত্তি থেকে রক্ষা পেল। স্বামী, আমি জানি কেন এই বিপত্তি এসে পড়েছিল আমাদের ওপর। আমি তোমার উপর রাগ করে মরতে চলে গিয়েছিলাম, এ তারই ফল। আমাকে ক্ষমা করো প্রভু, আমাকে ক্ষমা করো। তা নয় দেবী, ক্ষমা তো আমারই চাওয়া উচিত। মায়ার বশে আমি নিজেকে মোহগ্রস্ত হতে দিয়েছিলাম, কিন্তু আর নয়। এবার আমরা বৈকুণ্ঠে ফিরে আমি তোমার সাথে নিভৃতে কিছু কাল কাটাতে চাই। আর কোনো ঘটনাই যেন আমাদের বিব্রত না করে প্রভু। আমিও তোমার সাথে সুখে সময় কাটাতে চাই। হে জগৎপালক, আপনি আমাদের অভিনন্দন গ্রহণ করুন। ভাগ্যক্রমে এবং শ্রীলক্ষ্মীর প্রচেষ্টায় আপনি যোগিনীদের মায়া জগৎ থেকে মুক্তি পেয়েছেন। আমার পুত্রী যোগিনী রাজ্যে শ্রী সৃষ্টি করেছে। এবার যত তাড়াতাড়ি সম্ভব আপনারা যুগলে আদিপীঠে গিয়ে পুজো দিয়ে মানব লীলা সঙ্গ করুন। স্বর্গলোক আপনাদের স্বাগত জানানোর অপেক্ষায় হে জগৎপালক। চলো দেবী, আমরা দ্রুত আদিপীঠে গিয়ে আমাদের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করি। নচেত আবার বিপদের শঙ্কা থেকে যাবে। না প্রভু, আমি আর কোনো বিপত্তি চাই না। এবার আমি বৈকুণ্ঠে ফিরে পত্নী ধর্ম পালন করতে চাই। অনুমতি দিন পিতা, এবার আমরা যাত্রা করি। তোমাদের যাত্রা সফল হোক পুত্রী। প্রভু, আমি মর্তবাসীর মতো পদব্রজেই যেতে চাই আদিপীঠে, যেমন আগে গিয়েছিলাম। যা তোমার ইচ্ছা দেবী, আমার কোনো আপত্তি নেই। তবে একটি কথা স্মরণে রেখো পুত্রী, তোমাদের যাত্রাপথে যেন কোনো বিঘ্ন না ঘটে, যেন কোনো রক্তপাত না হয়, তাহলে তোমাদের যাত্রা সফল হবে না পুত্রী। অবশ্যই পিতা, আমাদের যাত্রাপথে আমি আর কোনো বাধা সৃষ্টি হতে দেব না। প্রণাম।